চন্দননগর নামের একটা গ্রামে এক কুজো বুড়ি বসবাস করত। আপন বলতে বুড়ির তিন কুলে কেউ ছিল না, যার জন্য সেই কুজো বুড়ি ওই গ্রামে একাই বসবাস করত। বুড়ির বাড়ির পাশেই ছিল এক সওদাগরের রাজপ্রাসাদের মতো বাড়ি। কিন্তু সওদাগর নিজের বাড়ির পাশে বুড়ির কুড়েঘর দেখে সবসময় ভাবতো যে বুড়ির কুড়েঘরের জন্য তার রাজপ্রাসাদের মতো বাড়ির সৌন্দর্য কমে যাচ্ছে। এর জন্য সওদাগর প্রায় সবসময় বুড়ির কাছে গিয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে বুড়ির বাড়ি কিনতে চাইতো, কিন্তু বুড়ি সবসময় তার এই প্রস্তাবকে নাকচ করে দিত। কই গো বুড়ি, কোথায় গেলে? বাড়িতে আছো নাকি? বুড়ি, ও বুড়ি, 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 ও বুড়ি, বুড়ি। এত সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিল। গলার আওয়াজ শুনে তো মনে হচ্ছে ওই পঞ্চায়েত সওদাগর বেটাকে কতবার বললাম আমি আমার বাড়ি বেচবো না, বেটা কানে ধরে না। দাদা দাদা আসছি আমি, এই বলে বুড়ি ঘর থেকে বেরিয়ে যায়। কি হয়েছে সওদাগর মশাই? সাত সকালবেলা আমার বাড়িতে এসে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? আহা বুড়ি, চোটে কেন যাচ্ছ? আমি কি আর সাধে তোমার বাড়িতে আসি? আর এই বাড়িটি আমার কাছে বিক্রি করে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তার বদলে আমি যা টাকা দিচ্ছি বাড়ির পরিবর্তে আর কেউ দেবে না, আর আমি যত টাকা দিচ্ছি তাতে তোমার বাকি জীবনটুকু তুমি সুখে শান্তিতে অন্য জায়গায় কাটিয়ে দিতে পারবে। ধন্যবাদ, কিন্তু আমি আগেই বলেছি এই বাড়ি আমার স্বামীর শেষ চিহ্ন। আমি মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আপনি এতে আমাকে যত টাকা পয়সাই দিন না কেন, এখন আপনি আসতে পারেন, আমি এই বাড়ি বেচবো না। এই বলে বুড়ি সেইখান থেকে ঘরের ভিতরে চলে যায়, আর সওদাগর তখন সেইখানে রাগে ফুলতে থাকে। যাক, ভাতটা রান্না শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে তরকারি রান্নাও শেষ হয়ে যাবে। আমি তাহলে এখন তাড়াতাড়ি গিয়ে নদী থেকে পানি নিয়ে আসি। এরপর কুজো বুড়ি তার মাটির হাঁড়িটি নিয়ে নদীর দিকে চলে যায় পানি নিতে। কিছুক্ষণের মধ্যে বুড়ি নদীর পাড়ে চলে আসে। এরপর যখন বুড়ি তার মাটির হাঁড়িতে করে পানিতে যাবে, ঠিক তখনই তার নজরে পড়লো একটা মাছ একটা গাছের তলায় পড়ে আছে, আর সে পানিতে যাওয়ার জন্য ছটফট করেছে। যা দেখে বুড়ির মনে প্রচুর মায়া হলো। আরে বেচারা মাছটা বোধহয় ভুলবশত নদী থেকে ডাঙায় এসে পড়েছে। আমি তাহলে একা ওকে আবারও নদীতে ছেড়ে দিই। এরপর কুজো বুড়ি নিজের হাত বাড়িয়ে মাছ থেকে নিজের হাতে তুলে নিল, আর সাথে সাথে সে মাছ থেকে নদীতে ছেড়ে দিল। মাছটি নদীতে যেতেই সঙ্গে সঙ্গে নদীর অতল গভীরে হারিয়ে গেল। মাছ থেকে নদীতে ছেড়ে যাওয়ার পরে যখনই বুড়ি তার মাটির হাঁড়িতে করে পানি নিতে যাবে, কি ঠিক তখনই সেই মাছটা আবারও পানির উপরে ভেসে ওঠে, আর দেখতেই দেখতে সেই মাছটা মাছ থেকে এক মৎস্যকন্যায় রূপান্তরিত হয়ে গেল। যা দেখে কুজো বুড়ি খুবই আশ্চর্য হয়ে যায়। হায় আল্লাহ, আমি কি দেখছি? মাছটা জল পড়ে হয়ে গেল। শেষমেশ বুড়ো বয়সে এসে কি নিজের দুটো চোখ খোয়ালাম? না না বুড়িমা, তোমার চোখ একদম ঠিক আছে। আসলে আমি এক মৎস্যকন্যা। আমি যখন মাছ হয়ে নদীর কিনারায় খেলছিলাম, ঠিক তখন দুর্ঘটনাবশত আমি নদীর ডাঙায় গিয়ে পড়ি, আর কোনো মতেই নদীতে ফিরতে পারছিলাম না। আর অনেকক্ষণ নদী থেকে বাইরে থাকার কারণে নিজের মায়াবী ক্ষমতার ব্যবহারও করতে পারছিলাম না। তুমি যদি আজকে আমাকে নদীতে না ফিরিয়ে দিতে, তাহলে বোধহয় আমি এইখানেই মারা যেতাম। আর বুড়িমা, তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই বলো তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দেওয়ার যথাযথ চেষ্টা করবো। না জল পড়িয়া, আমার কিছু চাই না। আজকে যদি তোমার জায়গায় অন্য কোনো সাধারণ মাছ থাকতো, তাহলে আমি তারও সাহায্য করতাম। না
বুড়িমা, তা বললে কি হয়? আমি হলাম সমুদ্রের রাজকন্যা, তুমি আমার জীবন বাঁচিয়েছো, এর প্রতিদানে তোমাকে আমার কাছ থেকে কিছু নিতেই হবে। এত করে যেহেতু কিছু দিতে চাচ্ছ, তাহলে আমাকে এমন একটা জিনিস দাও যা সব সময় আমাকে আমার শত্রুর কাছ থেকে রক্ষা করবে। ও, শুধু এইটুকু ব্যাপার বুড়িমা? তাহলে তুমি একটু অপেক্ষা করো। বলে মৎস্যকন্যা তখন তার হাতটা আগে বাড়াতেই তার হাতে তার জাদুদণ্ড এসে হাজির হলো। এরপর মৎস্যকন্যা তার জাদুদণ্ড ঘোরাতে তার ভেতর থেকে এক উজ্জ্বল আলোকরশ্মি বেরিয়ে আসে, আর তার ভেতর থেকে এক জাদুকরি লাঠি বেরিয়ে আসে। না বুড়িমা, এই জাদুকরি লাঠিটি নাও। এই লাঠিটি তোমাকে সবসময় সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। এমনকি যখন তুমি ঘুমিয়ে থাকবে, তখনই যদি তোমার কেউ ক্ষতি করতে আসে, তখন এই লাঠিটি নিজ থেকে তোমার বিপদ বুঝতে পেরে সেই শত্রুর উপর আক্রমণ করবে। ধন্যবাদ জলপরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বলে বুড়ি যখন তার হাড়িতে পানি নিয়ে সেখান থেকে চলে যায়, আর লাঠিটি অদৃশ্য হয়ে তার পিছু পিছু তার সাথে চলে যায়। ওদিকে সওদাগর সোজাভাবে বুড়ির কাছ থেকে তার বাড়ি টাকা দিয়ে না কিনতে পেরে বুড়ির বাড়ি হাতিয়ে দেওয়ার জন্য অন্য চক্রান্ত করতে থাকে। আপনি কি হয়েছে সওদাগর মশাই? আপনি আমগো এত সকাল সকাল ডাইকা পাঠাইলেন, কোনো কাম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কাজ আছে। আমার বাড়ির পাশে যে বুড়ির বাড়ি দেখলি, ওটাকে আমি অনেক দিন ধরে কেনার চেষ্টা করেছি, কিন্তু হতচ্ছাড়ি বুড়ি কোনো মতে এতে রাজি হচ্ছে না। তাই আজকের রাতেই ওর খেলা খতম করে দিতে হবে। আচ্ছা সওদাগর মশাই, আপনি কোনো টেনশন নিয়েন না, আজকে রাইতেই ওই বুড়ির খেলা খতম করে দিন। রাত্রিবেলা যখন বুড়ি খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে অঘরে ঘুমাচ্ছিল, ঠিক তখন তার বাড়ির বাইরে সওদাগর এবং তার ভাড়া করা গুন্ডারা বুড়ির বাড়িতে আগুন লাগিয়ে বুড়িকে তার ঘরে পুড়িয়ে মারার বন্দোবস্ত করছিল। এরপর তারা যে বুড়ির বাড়িতে আগুন লাগাতে যাবে কি, ঠিক তখনই বুড়ির জাদুকরি লাঠি ঘর থেকে উঠতে উঠতে বেরিয়ে আসে, যা দেখে সওদাগর এবং তার লোকেরা প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। এরপর সওদাগর এবং তার লোকেদের উপর লাঠিটি ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে উড়াধুরা মারতে লাগে। আরে বাবা রে বাবা, বাঁচাও বাঁচাও, এই লাঠিটা আমাদের মেরে ফেললো বুড়ি, ও বুড়ি বাঁচাও বাঁচাও, লাঠিটা মেরে ফেললো গো, মেরে ফেললো। ঘরের বাইরে যখন সওদাগর এবং তার লোকেরা লাঠির কাছে মার খাচ্ছিল, ঠিক তখন ঘরের ভিতরে বুড়ি আগের মতোই ঘুমিয়ে আছে, কারণ বুড়ির চারিদিকে সেই জাদুকরি লাঠিটির আরেকটি অংশ বুড়িকে পাহারা দিচ্ছিল, যার কারণে বুড়ি বাইরে থেকে আসা কোনো শব্দই শুনতে পাচ্ছিল না। ওদিকে লাঠির কাছ থেকে মার খাওয়ার এক পর্যায়ে সওদাগর এবং তার লোকেরা বুড়ির বাড়ি থেকে দৌড়ে পালাতে লাগে, আর লাঠিটিও তাদের পিছু নিতে লাগে। দৌড়তে দৌড়তে এক পর্যায়ে সওদাগর এবং তার লোকেরা একটা পুকুরের সামনে গিয়ে হোঁচট খেয়ে সেই পুকুরের ভিতরে পড়ে যায়। এরপর সেই জাদুকরি লাঠিটা আবারও আরেকভাবে বিভক্ত হয়ে নিজের আরেকটি অংশকে কোথাও যেন একটা পাঠিয়ে দিল এবং নিজে সেইখানে থেকে গোল গোল ঘুরে সওদাগর ও তার লোকেদের উপর নজর রাখতে লাগে। আর এই দেখে সওদাগর এবং তার ভাড়া করা গুন্ডারা লাঠিটির ভয়ে কাঁপতে লাগে। কিছুক্ষণের মধ্যে বিভক্ত হয়ে যাওয়া সেই লাঠিটি তার সাথে করে বুড়িকে নিয়ে আসে। এরপর বুড়ি যখন দেখতে পেল সওদাগর এবং তার পাশে তাদের গ্রামে কুখ্যাত দুই গুন্ডা পুকুরের মধ্যে রয়েছে, এটা দেখে তো বুড়ি বেশ আশ্চর্য হয়ে গেল। বুড়িমা, এই যে তিনটা লোককে দেখতে পাচ্ছ, এই তিনটা লোক তোমার বাড়ির বাহিরে গিয়ে তোমার বাড়িতে আগুন লাগিয়ে তোমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, তাই আমি এদেরকে এই পুকুরের মধ্যে এনে রেখেছি। এখন তুমি এদেরকে কি শাস্তি দিতে চাও? শেষ পর্যন্ত কিনা সওদাগর মশাই, আপনি আমার বাড়ি হাতানোর জন্য আমার আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। ও বুড়ি, আমায় মাফ করে দে রে, তুই আমায় বাঁচিয়ে নি, এই লাঠির হাত থেকে আমায় বাঁচিয়ে নি। এই লাঠি না হলে আমায় মারতে মারতে মেরেই ফেলবে। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোকে বিরক্ত করবো না, তুই শুধু আমাকে এইবারের মতো বাঁচিয়ে নি। বাঁচিয়ে তো নেব, কিন্তু আগে আপনার একটা শিক্ষা হওয়া দরকার। আজকে সারা রাত আপনি আপনার এই গুন্ডাদের নিয়ে এই পুকুরে বসে থাকবেন, পরের দিন সকালে পুরো গ্রামের সামনে আমার কাছে ক্ষমা চাইবেন, তাহলে আমি আপনাকে
গুন্ডারা তখন সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালে সওদাগর পুরো গ্রামের সামনে বুড়ির কাছে কালকে তার করা ভুলের জন্য ক্ষমা চাইলো। আর ক্ষমা চাওয়ার পর সওদাগর লজ্জায় সেই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে গেল। আর এরপর থেকে গ্রামের কোনো দুষ্ট লোক বুড়ির কোনো ক্ষতি করার চেষ্টা করলে সেই জাদুর লাঠি সেই দুষ্ট লোককে উচিত শিক্ষা দিত।